नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो निरामिष सब्जी पातुड़ी। जा निरामिषेर दिन एइभाবে पातुड़ी बानाले बाच्चा थेके बड़ो प्रत्येकेरই खूब पछंद हबे। এই पातुड़ी खेते হয় खूब सुंदर। এই पातुड़ी आमी किभाবে करछि तामार এই ভিডিওটা स्किप ना करे शेष पर्यन्त देखार अनुरोध रइल। এই पातुड़ी बानानोर जोन्नो एखाने किछु कला पाता आमी छोटो करे केटे 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কলা পাতাগুলোকে সেঁকে নেব। তার জন্য গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেলে একটা করে কলা পাতা এটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে সেঁকে নেব। এটা রোদ্দুরেও সেঁকা যেতে পারে। কলা পাতাগুলো সেঁকে নিতে হবে, না হলে পাতুরি বানানোর সময় এগুলো ফেটে যেতে পারে। সমস্ত কলা পাতাগুলোকে আমি একইভাবে সেঁকে নিয়েছি। আগের থেকে কলা পাতাগুলো কতটা নরম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে যেদিক খুশি সেদিকেই মোড়া যেতে পারে। এবার আমি কিছু মশলা করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ সাদা সরষে, ছোট চামচের 1 চামচ কালো সরষে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এই শুকনো মশলাটাকে একবার ঘুরিয়ে নেব। শুকনো অবস্থাতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি কিছু কাজু বাদাম, এখানে নারকেল কুচিও দেওয়া যেতে পারে, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে জল দেবো। পেস্টটা শুকনো মতন হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি কিছু পটল নিয়েছি। আজ আমি পটলের পাতুরি বানাবো। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, পটলের পাতুরি একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। একটা ছুরি দিয়ে এবার পটলের দুদিকগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে নিয়েছি। এবার এইভাবে ওপরের আঁশটাকে ছলে নেব। হালকা করে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। সবকটা পটলকে আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়েছি। গ্রেড মেশিনের এই বড় ছিদ্রযুক্ত মুখটা দিয়ে আমি পটলগুলোকে আজ গ্রেড করব। পটলের পাতুরি দারুণ হয় খেতে, না বানালে বোঝাই যাবে না। নিরামিষের দিন এইভাবে পাতুরি বানালে খুব ভালো লাগবে খেতে। এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। পটলের দানাগুলোকে এইভাবে বেছে ফেলে দেবো, এগুলো গালে পড়লে খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা বড় টমেটো পাকা, এই দানাগুলো কেটে বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো অল্প একটু চিনি, আর অল্প একটু কালো জিরা, আর দিচ্ছি 1 চামচ বেসন। এটা বেসন বা আলু সিদ্ধও দেওয়া যেতে পারে, তাহলে মাখাটা ঘন হবে। আর পেস্ট করে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও সুন্দর হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ মতন সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটাকেও আবার ভালোভাবে মেখে নেব। এটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রের মধ্যে কলা পাতা আমি একটা নিয়ে নিলাম। কলা পাতার সোজা দিকটা দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন মাখা দিয়ে দেবো। পরিমাণ মতন মাখা দিয়ে সব দিকটা ভালোভাবে সমান করে নেব। তারপর ওপরে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কার হাফ করে চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা খেতে আরও ভালো লাগবে। আর দিচ্ছি 1 চামচ সরিষার তেল ওপরে ছড়িয়ে দিলাম। এবারে কলা পাতাগুলো কীভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন। এইভাবে ভালোভাবে চারদিকটাকে মুড়ে ভাঁজ করে নিতে হবে, তাহলে ভেতরের পুরটা আর বেরিয়ে যাবে না। চারদিকটা ভাঁজ করে এবার এখানে একটা সুতো নিয়েছি। সুতোটাকে ভালোভাবে কলা পাতার গায়ে জড়িয়ে টাইট করে বেঁধে নেব, তাহলে ভাজার সময় আর অসুবিধা হবে না। এইভাবে বেঁধে নিয়েছি। প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নেব। সবকটা আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি চাটু আবার গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেলে পাতুরি ভাজলে পাতুরিগুলো খেতে খুব সুন্দর হবে। তেলটাকে ভালোভাবে একটু গরম করে একটা একটা করে পাতুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নেব। কলা পাতার গাগুলো চুঙে চুঙে ভাপ এলে তার মানে পাতুরি আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে গ্যাসটাকে কমিয়ে রেখে অল্প আঁচে
ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাতুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ভালোভাবে ভেতরটাও হয়ে গিয়েছে। একটা খুলে দেখাচ্ছি, দেখুন হয়ে গিয়েছে আমার পাতুরি রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।